শুক্রবার দিন আমরা সব বন্ধুরা মিলে চলে গেছিলাম দীপার বাড়িতে আড্ডা মারতে। উপলক্ষ অবশ্যই দোল খেলা আর তার সাথে সুস্মিতার 25 বছর বিবাহবার্ষিকীর খাওয়া দাওয়া। বন্ধু শব্দটা ছোট, কিন্তু এর ব্যাপ্তি বিশাল। জীবনে বন্ধুর গুরুত্ব অপরিসীম। দীপা খুব সুন্দর করে রঙের থালা সাজিয়েছিল। ইতিমধ্যে সুস্মিতাও এসে হাজির। তাকে কোণের মতো বরণ করে নেওয়া হলো। আমি বলছি পাশের বাড়ি করে বিয়ে আছে আগে মাখাও না ওকে দাদা ওকে সুন্দর করে লাগিয়ে দে সুন্দর করে মাখা দিবা তুই মাখা দাও দীপা মাখা দাঁড়া এ দীপা নেই দাদা হলুদ লাগা লালের উপরে হ্যাঁ ওই তুই লাগিয়ে দে আমিও দিই ও সবাইকে দেওয়া দরকার তো রে ঠিকই বলেছিস আমি সবাইকে দিয়ে দিয়েছি আমি ওকে দেই আমি দিয়ে বুড়ি আজকের কোণে ও বল নেই বল কোথায় বল লাগবে না সুস্মিতা পাশে তোরা আনন্দ বসন্ত সমাগমে একলা বনে বন প্রাণে সোহে। সুস্মিতাকে বন্ধুদের তরফ থেকে এই শাড়িটা উপহার দেওয়া হলো। আর সুস্মিতা আমাদেরকে ট্রিট দিল বিরিয়ানি, সাথে খুব সুন্দর 2 রকমের মিষ্টি। বন্ধুদের সাথে আড্ডা, ইয়ার্কি, মজা, এটাই তো জীবনের সবচেয়ে বড় আনন্দ। সোমা আর পূরবী বানিয়ে এনেছিল চিকেন চাপ। সবাই মিলে আনন্দ করে বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড খাওয়া হলো। সবাই মিলে বন্ধুদের সাথে আনন্দ করে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। গল্পগুজব করতে করতে সন্ধে হয়ে গেল। দীপা সাথে সাথে চিকেন পকোড়া, গরম গরম চা, ও সন্ধেটাও জমে গেল। দিনের শেষে বাড়ি ফিরলাম এক রাশ আনন্দ নিয়ে। আবার অপেক্ষা করে থাকবো এমন একটা দিনের। ভালো থাকুন সবাই, বেঁচে থাকুক বন্ধুত্ব।